আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমরা যারা এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, আমার বিশেষ অনুরোধ, দুই একটি কথার জন্য যেহেতু দাঁড়িয়েছি, আপনারা একটু চুপ করলে ইনশাআল্লাহ অত্যন্ত সভা সুন্দর হয়। আপনাদের কথা না বললে আমার আলোচনাগুলো মেহেরবানি করে সবাই শুনতে পায়। প্রিয় উপস্থিতি, আমি অত্যন্ত আনন্দিত যে আজকের চরমোনা ইউনিয়নবাসী ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা শক্তিশালী রাজনৈতিক দলের নাম, যারা 300 আসনে প্রার্থী দেয়। শতকরা সরকারের গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুসারে 15% উপরে যাদের ভোট সংখ্যা এখন বর্তমানে বাংলাদেশে, তাদের পক্ষ থেকে চরমোনা ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন প্রার্থী দেওয়ার পরেও আমাদের চরমোনাই ইউনিয়নের কিছু কুলাঙ্গার এই দরবারকে ধ্বংস করার নীল নকশায় এতটা উদ্গ্রীব হয়ে গেছিল যে যারা আসলে অর্থনৈতিকভাবে পীর ফ্যামিলির তুলনায় চলে না, যাদের সাথে সম্মানের দিক থেকে, বংশের দিক থেকে, শিক্ষার দিক থেকে, যাদের কোনো দিক থেকেই সমতুল্য পর্যায়ে আলোচনাও করায় আসে না, এমন কিছু চরিত্রের তারা বহিঃপ্রকাশ করেছে যেটা আমাদেরকে লজ্জায় ফেলে দিয়েছিল। এতটা কঠিন লজ্জায় ছিলাম, নাইবে আমিরুল মুজাহিদিনের চেহারার দিকে আমি তাকাতে পারি নাই। আমিরুল মুজাহিদিন অস্থির হয়ে গেল। এমনকি মিথ্যা মামলা আমার নেতাকর্মীদেরকে ইলেকশনের পূর্ব মুহূর্তে যদি একজন কর্মীকে অ্যারেস্ট হয়ে যায়, তখন দলটার কি অবস্থা দাঁড়ায়। সকল নেতাকর্মীদের মনোবল ভাঙার জন্যে আমাদের নুরু বিশ্বাসের হাট, সেখান থেকে খুঁজে খুঁজে কাদের দ্বারা আমাদের নির্বাচনগুলো পরিচালিত হয়, সেই লোকগুলোকেই তারা আসামি করেছিল। আমি অত্যন্ত পরিতাপের সাথে আপনাদেরকে জানাতে হয় যে নির্বাচন প্রতিপক্ষ করবে, এটা স্বাভাবিক, কিন্তু শান্ত সুন্দরভাবে আপনার দলের কাজ আপনি করবেন, আমার দলের কাজ আমরা করব। কিন্তু অভদ্রতামি কেন? এভাবে আপনাদের আচরণগুলো এত নোংরা কেন? এটা নোংরামির বড় কারণ হলো তারা সন্ত্রাসী করে সমগ্র বাংলাদেশের সাধারণ লোকদেরকে জিম্মি করে, সেই যাদের এখন ভোটের পার্সেন্টেজ আপনার 12% চলে আসছে গোয়েন্দা সংস্থার রিপোর্ট, সে অবস্থায় তারা 34-35% ভোটের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছিল। তাদের জনপ্রিয়তাটা এতটা বাড়ছে যে তাদের ভোট কমতে কমতে এখন 12% চলে আসছে। এতটা কঠিন পরিস্থিতিতে তারা এই উগ্রতা করে সমস্ত জায়গায় আমাদের এই শায়েস্তাবাদের প্রার্থী বিপুল ভোটে হয়ে যায়। সেই প্রার্থীকে এমনভাবে তারা কুক্ষিগত করছে। আমাদের চরমোনা ইউনিয়নে যেখানে শতকরা 95টা ভোট ইসলামের পক্ষে, হাত পাখার পক্ষে, সেখানে পর্যন্ত তারা এতটা উগ্রতা দেখিয়েছে। বাহিরে অবস্থা কি আপনারা ভালো বোঝেন। যাই হোক, কিন্তু তারা উগ্রতা দেখিয়েছে। আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা কোনো উগ্রতা দেখাবো না, ভালোবাসার মাধ্যমে সবাইকে তাদের ম্যান্ডেট
এখনও তারা 6,600 কত ভোট পেয়েছে এই ইউনিয়নে। আল্লাহর ফজল ও করমে তাদের ভোট সংখ্যা আমরা কমিয়ে আনছি। গত নির্বাচনে আমরা যে বিজয় হয়েছিলাম তা 8,500 ভোটের ব্যবধানে, এবছর কিন্তু সেই ভোটটা 10,500-এর উপরে আলহামদুলিল্লাহ চলে গেছে। এইভাবে আমরা ওদেরকে এমনভাবে শূন্য করে দেব, আমাদের আদর্শ, আমাদের ভালোবাসার ধারা ওদেরকে এমনভাবে শূন্য করে দেব, ওরা যেন নির্বাচন করলে তার প্রার্থী ও সমর্থক ও প্রস্তাবকের ভোট ছাড়া বাইরে কোনো ভোট না পায়। এইভাবে আমরা কাজ করব। আর উন্নয়নের ব্যাপারে এই তো এখানেই আসতে পারলাম না, এখানের এক্সকিউজ মি কথাটা একটু খেয়াল করি, মেহেরবানি করে এখানে যারা কর্মী বাহিনী আমরা কাজ করেছি আন্দোলনের পক্ষে, এই সেন্টারে বিপুল ভোটে আমরা, যদিও গত নির্বাচনের থেকে আমরা কয়েকটা ভোট কম পেয়েছি, এটার কারণ হলো ভোট কালেকশন কম হয়েছে গত নির্বাচনের থেকে, এর জন্য আমরা কয়েকটা ভোট কম পেয়েছি। এখন আমরা স্কুলের ছাত্রছাত্রী যাতে সুন্দরভাবে আসতে পারে, এর জন্য ইনশাল্লাহ আমার কাজের প্রথম যেটা অগ্রাধিকার, আমি মিজানকে বলেছি, মিজান ও অত্যন্ত পরিশ্রম করেছে, মিজানকে আমি বলেছি যে আমার কাজের প্রথম অগ্রাধিকার শিক্ষালয়গুলো যাতে সুন্দরভাবে ছাত্রছাত্রী, ওস্তাদ, গার্ডিয়ানরা আসা যাওয়া সুন্দরভাবে করতে পারে, এই দিকেই প্রথম আমি ইনশাল্লাহ প্রাধান্য দেব। আমি যদি বরাদ্দ নাও পাই, আমাদের এই কর্মী যারা ছিলেন আমরা স্বেচ্ছাসেবক হয়ে এটাকে সুন্দরভাবে সাজিয়ে দেব। আপনাদের চিন্তার কারণ নাই, আমি কারোর ধারা কাজ করাই না, আমি নিজে কাজ করি, সবাইকে সহযোগিতা নেব, আমিও আপনাদের পাশে থাকব, কাজ করব, ভয় নাই। আমি ভিন্ন ধাঁজের মানুষ, আমি কর্মঠ মানুষ, আমি কাজকে পছন্দ করি, আর এই ব্যস্ততা যত হোক আমার ভালো লাগে, কোনো অসুবিধা নাই। আপনারা যে কোনো বিষয় আমাকে পাশে পাবেন, আমাকে খুঁজবেন, আমাকে নিবেন, যে কোনো কাজে আমাকে নিবেন। আপনাদের সাথে মিশতে চাই, আপনাদের সাথে ওঠা বসা করতে চাই, আপনাদের সাথে মিশে মিশে এমন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাই যেই আপনাদের সুন্দর পরিবেশে এখানে কোনো মাদক না থাকে। এখানে এই সুন্দর পরিবেশের মাধ্যমে আমাদের সমাজের মধ্যে কোনো ইফটিজিং, কোনো রাহাজানি, খুন খারাপি, এমনকি কোনো চুরি ডাকাতি না থাকে। আর আমি প্রথম নির্বাচনীয় আলোচনার মধ্যে আমি কোনোটাই ওয়াদা করি নাই, কারণ আমি যেটা পারবো না ওয়াদা করে আমি বরখেলাপ করতে তো পারবো না। আমি চেষ্টায় লিপ্ত হব, আমাকে সহযোগিতা করবেন। অনেক বিজ্ঞজনের মধ্যে আছেন, যার যেভাবে সহযোগিতা করে চরমোনা ইউনিয়নকে সাজানো যায় সেইভাবে আমাকে পরামর্শ ও সহযোগিতা করবেন, এটা আমার বিনীত দাবি। রাস্তাটা হয়ে গেছে, অল্প কিছু বাকি, এটাও ইনশাল্লাহ পিস হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের এটা আমার অগ্রাধিকার থাকবে, এটা আপনার চিন্তার দরকার নাই। কিন্তু আমার সবচেয়ে বড় দাবি থাকবে আপনাদের প্রতি আমার বড় দাবি থাকবে যে কোনো কিছুর ব্যাপারে আমাকে একটু নলেজ দিয়ে, আমার পরামর্শ নিয়ে বা আমাকে পরামর্শ দিয়ে আপনারা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করবেন। আর কোনো অপরাধ চরমোনা ইউনিয়নের কোনো মানুষ এমনিতেই কম করে, আমাদের ইউনিয়নের মানুষ শান্তিপ্রিয়, অপরাধী না বললেই চলে। যেই সব টুকটাক অপরাধী আছে ওদেরকে আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে তাদের অপরাধ প্রমাণ অন্তরকে পরিবর্তন করে দ্বীন ও ইসলামকে তার মধ্যে কিভাবে বসানো যায় সেইভাবে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করতে থাকব। আমার জন্য আমি দোয়া চাই যেন আমি চরমোনা ইউনিয়নের সত্যিকার অর্থে খাদেম হতে পারি। এই চেয়ারম্যান আমাদের পরিবারের জন্য কোনো সম্মানের বিষয় না, কিন্তু এই চেয়ারম্যানটা হলো
আপনাদের এই দরবারের জন্য অত্যন্ত প্রয়োজন। এটা আমাদের পরিবারের জন্য খুব সম্মান না, কিন্তু এই দরবারের জন্য এই চেয়ারম্যানটা প্রয়োজন। এই দরবারের উপরে ওই কালো চক্ষু যারা শকুনের চক্ষু ফেলেছিল, ওরা এই সুযোগগুলো যেন গ্রহণ করতে না পারে। এই দরবার থেকে সুযোগ গ্রহণ করে দরবারের বিরুদ্ধেও একদল এই দরবারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। আমাদের জেহেনের মধ্যে আছে, আমরা সেটাকে আন্তরিকতার সাথে সুন্দরভাবে তাদেরকে সহনশীলভাবে আন্তরিকতার সাথে গ্রহণ করব, কিন্তু সাবধান ওয়াসওয়াসা দিতে না পারে, সেই জন্য লাহাওলা উপরে রাখবো। ওয়াসওয়াসা দিতে না পারে, লাহাওলা পরে রাখতে হবে। আমি কথা বুঝাইতে পারছি? এর জন্য আমি আপনাদের খেদমতে যেন সময় দিতে পারি, আমার সুস্থ ও মেধা যেন আপনাদের ইউনিয়নের উন্নয়নের কল্পে কাজে লাগে, এর জন্য আপনাদের কাছে বিনীত দাবি করব, দোয়া চাইব। আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্দর ইউনিয়ন উপহার দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।